ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো আমের আচার, যেটি সারা বছর ভর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আসুন তাহলে দেখে নিন এই আচার আমি কিভাবে বানাই। প্রথমেই ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি 3 চামচ কালো সর্ষে, 2 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, হাফ চামচ মৌরি, আর এখানে 2 চামচ ধনিয়া নিয়ে নিয়েছি। এতে শুকনো কড়াই একটুখানি নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব। আর দেখুন আমগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই আচারটার জন্য এইভাবে আমগুলো কেটে নিলেই খুব সুন্দর তৈরি হবে। আর আমগুলি আমি প্রথমেই ধুয়ে নিয়ে খুব ভালো করে শুকনো করে নিয়েছিলাম, তারপরই কেটে নিয়েছি। আর এখানে দেখুন এবার আমগুলোর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম 2 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আমের মধ্যে এই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা ঢুকে যায়। হাতে করে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমগুলো মিশিয়ে নিলাম। এবার এটা ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম, আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলি আমটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকেই আমি 200 ml সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তেলটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এর কিছুটা তেল আমটার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমটা একদমই রেডি হয়ে গেছে আমার। আর এদিকে দেখুন একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি আচারটা ভরে রেখে দেব। আর কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারাও চেষ্টা করবেন কাঁচের বয়ামের মধ্যেই ভরে রেখে দেওয়ার জন্য। এবার দেখুন আমগুলি বয়ামটার মধ্যে ভরে দেব। আমটা বয়ামের মধ্যে ভরার পর এখানে ছোট বাটির 1 বাটি তেল অ্যাড করে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে আমটা খুব ভালোভাবে একবার এইভাবে মিশিয়ে নেব, তাহলে প্রত্যেকটা আম খুব ভালোভাবে মিশে যাবে। আর বাকি আমটাও আমি আলাদা একটা ডিব্বার মধ্যে ভরে এইভাবেই সংরক্ষণ করে রেখে দেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। একদমই রেডি হয়ে গেল আমের আচার। আর আপনারা এটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকমভাবেই খারাপ হবে না বা কোনো রকমভাবে ব্যাকটেরিয়া আসবে না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।